এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ, দুর্নীতির অভিযোগ যখন টক অব দ্য কান্ট্রি, তখন এবার এনসিপির এক নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের মামলা মোকদ্দমার দফা রফা করে দিচ্ছেন এবং সেই বিষয়ে অডিও ভাইরাল হয়েছে। নিউজ 24 এই ব্যাপারে একটি অডিও সহ, অডিও স্ক্রিনশট সব কিছু সহ একটা ইনভেস্টিগেশন করেছে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে। সেই রিপোর্টে উঠে এসেছে হাফসা জাহান, এনসিপি নেত্রী, কুমিল্লার এই এনসিপি নেত্রী, তিনি হঠাৎ করেই এনসিপির কেন্দ্রীয় নেত্রী হয়ে গেছেন এমন কথা বলা হয়েছে। তিনি 5 থেকে 10 লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের মামলার ব্যাপারে দফারফা করছেন, মামলা থেকে কিভাবে বের করে দেওয়া যায় সেই কাজগুলো করছেন। আদতে কি ঘটছে? এনসিপি নেতা নেত্রীরা কি টাকা ইনকামের বন্দোবস্তের কারণেই বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এটাই কি তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? সেই প্রশ্ন সামনে এসেই যাচ্ছে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপি নেত্রী হাফসা জাহানের কথা। এনসিপি নেত্রী হাফসা জাহানের নামে 5 থেকে 10 লাখ টাকায় জামিন করানোর অভিযোগ উঠেছে। ভিডিও স্ক্রিনশট ভাইরাল হয়েছে। 5 থেকে 10 লাখ টাকা ছাড়া মামলার দফারফা করা যাবে না, এমন যে কণ্ঠ অডিও, সেটিও সামনে এসেছে। নিউজ 24 সেটিকে সামনে এসেছে। কুমিল্লার সাবেক এমপি হাজী আবম বাহাউদ্দিন বাহারের কন্যা সূচনা বাহারের স্বামী সাইফুল ইসলাম রুনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই রুনির সঙ্গে এই মেসেঞ্জারে কথা বলেছেন, চ্যাট করেছেন এই হাফসা জাহান। রুনির সেই মেসেঞ্জারে চ্যাট এবং কথা ভাইরাল হয়েছে। সেই চ্যাটে আপনারা মেসেঞ্জারের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। সেই চ্যাটটি দেখা যাচ্ছে যে 56 মিনিট এবং 31 মিনিট পরে 24 সেকেন্ড কথা হয়েছে। সেই কথাই সেখানেই কথা হয়েছে যে 10 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা ছাড়া এই সব মামলার কোনো সুরাহা করা যাবে না। এই মামলার বাদী ইনজাম আমুল এই ঘটনা স্বীকারও করেছেন যে তাকে ব্যবহার করা হয়েছে এই কাজে। বাদীর নাম ভাঙিয়ে হাফসা এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। ইনজামামের নাম ভাঙিয়ে, ইনজামামের চেহারাটা আপনারা দেখে নিতে পারেন। বাদী ইনজামাম, তার নাম ভাঙিয়ে এই কাজটা করেছেন হাফসা জাহান এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি এই অবৈধ ইনকামের টাকা দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, ফুর্তি করে বেড়াচ্ছেন। সম্প্রতি চীন সফরও করেছেন তিনি আবার নিউজ 24কে যেটা বলেছেন আত্মপক্ষ সমর্থন করে, সেটা হচ্ছে পলাতক থাকা আসামি যদি ষড়যন্ত্র করে তাহলে তার দায় আমি নেব না। আবার এটাও বলেছেন যে কোনো পলাতক আসামির কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য হতে পারে না। মানে আসামি যার কাছ থেকে তিনি টাকা চেয়েছেন, তিনি পলাতক বলে তার স্টেটমেন্ট, তার দেয়া তথ্য প্রমাণে দিয়ে কোনো গ্রহণযোগ্য হবে না, আদালত এগুলো গ্রহণ করবে না, এমনটাই তার ভাষ্য, হাস্যকর ভাষ্য। তিনি আবার ফেসবুকে লিখেছেনও যে এই ঘটনার পরে, এই নিউজটা প্রকাশিত হওয়ার পরে ফেসবুকে লিখেছেন, ফেসবুকের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন আপনারা। তিনি লিখেছেন, এনসিপির প্রতিটা সদস্যদের মিডিয়া যেভাবে হয়রানি করছেন, বিপরীতে আমরা আরও সংঘবদ্ধ হচ্ছি। অর্থাৎ মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলার কারণে নাকি তারা আরও সংঘবদ্ধ হচ্ছে। এনসিপির বহু নেতার বিরুদ্ধে অভিযোগ। এনসিপির সালাউদ্দিন তানভীর দরবেশ, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের বিলাসী জীবন নিয়ে অভিযোগ। বিভিন্ন বাণিজ্যের সঙ্গে তারা জড়িত, এরকম অভিযোগ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে করতে শুনেছি। এনসিপির এবার আরও অনেক, হান্নান মাসুদের সম্পর্কে আমরা শুনেছি, তার পিতার কর্মকাণ্ড সম্পর্কে শুনেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তার এপিএস
এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও তারাও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তাদের কর্মকাণ্ড আমরা শুনেছি। এবার হাফসা জাহানের কর্মকাণ্ড, একজন নারীর কর্মকাণ্ড উঠে আসলো প্রথমবারের মতো, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে টাকার বিনিময়ে তিনি আওয়ামী লীগের কেস খাওয়া মানুষদের পৃষ্ঠপোষকতা করছেন, আওয়ামী লীগকে উদ্ধার করছেন। আওয়ামী লীগের বিভিন্ন জনকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা সময় শোনা যাচ্ছিল। এবার গণমাধ্যমে সেটা প্রমাণ আকারে আসলো। এর পরের দৃশ্যটা কি সেটা দেখার অপেক্ষায় পুরো জাতি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।